إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مذر الذي بين جمادين وشعبان رواه البخاري. الحمد لله লক্ষ কোটি শুকরিয়া সেই মহান রবের যে রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে শত ব্যস্ততা পরিত্যাগ করে সুস্থ শরীরে যথাসময়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘর সমূহের মধ্যে একটি ঘর তথা জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক
বিশ্ব মানবতার মুক্তির দূত, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাবান মাসের করণীয় বর্জনীয়, এবং যেহেতু আর অল্প কিছুদিন পরে আমাদের সামনে রমাদান মাস আগত, সেই রমাদানের কিভাবে প্রস্তুতি নিব আমরা সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। আমি আমার আলোচনা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসসমূহের মধ্যে গণনা রয়েছে, বা মাসসমূহের মধ্যে গণনা বা মাস রয়েছে 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা হয়ে আসছে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মাঝে আবার 4টি মাস রয়েছে হারাম মাস বা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের বিভিন্ন ইবাদত বান্দেগী, ইবাদতের মৌসুম এই 12টি মাসের মধ্যে তিনি সন্নিবেশিত করেছেন। এই যে 4টি সম্মানিত মাস বা হারাম মাস রাখা হয়েছে, এই 4টি হারাম মাস সম্পর্কে আমরা অনেকেই অবগত, কিন্তু এই যে হারাম মাসে আমার আপনার জন্য কি কি কাজ করণীয় এবং কি কি কাজ বর্জনীয় সেগুলো সম্বন্ধে আমরা অবগত নই, বা অবগত হওয়ার পরেও সেগুলো আমরা মানার চেষ্টা করি না। অথচ পূর্ববর্তী মুশরিকগণ, কাফের মুশরিক মুনাফিকগণ, তারাও এই যে 4টি সম্মানিত মাস রয়েছে এই মাসগুলোকে তারা সম্মান করত। এই মাসের সম্মানার্থে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। এই মাসের সম্মানার্থে তারা যদি প্রতিশোধ গ্রহণ করারও সক্ষমতা থাকত, এবং যার সাথে প্রতিশোধ গ্রহণ করা যায় বা যার সাথে প্রতিশোধ গ্রহণ করা দরকার সে ব্যক্তি যদি তার সামনে উপস্থিত হতো, তারপরেও তারা প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসে ঝগড়া বিবাদ, হানাহানি, কাটাকাটি, হত্যাযজ্ঞ ইত্যাদি হারাম করেছিলেন। এবং এই যে 4টি মাস, এই মাসগুলো যথাক্রমে রয়েছে, এবং আমরা হয়তো অনেকেই এই মাসগুলোকে গণনা করে থাকি যে মুহররমে আশুরা সিয়াম রয়েছে, আমরা সেই জন্য সিয়াম পালন করি। জিলহজ মাসে মুসলিমদের বড় একটি উৎসব হজের মৌসুম, পাশাপাশি ঈদুল আজহা বা কুরবানির ঈদ রয়েছে, আমরা সেখানেও ইবাদত বন্দেগী করি। শাওয়াল মাস রয়েছে, শাওয়াল মাসের যে সিয়াম রয়েছে নফল সিয়াম, সেই সিয়ামও আমরা পালন করি। অনুরূপভাবে রমাদান মাসে সারা মাস সিয়াম সাধনা করতে হয়, সিয়াম পালন করতে হয়, আমরা সেই মাসে সিয়াম পালন করে থাকি। এবং রজব মাস একটি হারাম মাস, এই জন্য আমরা রজব মাসের ব্যাপারেও অনেকে জেনে থাকি। কিন্তু রজবের পরে শাবান মাস রয়েছে, এই শাবান মাসকে আমরা হয়তো যথাযথ যে হক রয়েছে শাবান মাসে, যে ইবাদত বন্দেগী রয়েছে
সেই ইবাদত বন্দেগীগুলো যথাযথভাবে আমরা আদায় করতে পারি না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেক হাদিস রয়েছে এই শাবান মাসের করণীয় বা শাবান মাসে যে কি ফজিলত রয়েছে। তন্মধ্যে ওসামা রাদিয়াল্লাহু আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর, আমি আপনাকে দেখি নাই সিয়াম পালন করতে যে মাসগুলো রয়েছে এই মাসসমূহের মধ্যে অন্য কোনো মাসে মা তাসুমু মিন শাবানা, আপনি শাবান মাসে যতগুলো সিয়াম পালন করেন, তথা শাবান মাসে আপনি যতটুকু সিয়াম পালন করেন এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এতগুলো সিয়াম পালন করতে আমরা দেখি নাই, নফল সিয়াম। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা শাহরুন, এটা এমন একটি মাস তাগফুলুন নাসু ফিহি আনহু, যে ব্যাপারে মানুষগণ গাফেল থাকে, তারা অবগত রাখে না বা জেনে রাখে না এই মাসের ফজিলত সম্পর্কে, খেল তামাশায় তারা এই মাসকে পার করে দেয়। ওয়াহুয়া শাহরুন, অথচ এটা এমন একটি মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমল সমূহ পেশ করা হয়। ওয়া উহিব্বু, আর আমি ভালোবাসি, আমি পছন্দ করি, আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হোক এমত অবস্থায় আমি সিয়াম পালনকারী, তথা আমি সিয়াম পালনরত অবস্থায় আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। তার মানে এই রজব মাসের যে একটা ফজিলত এটা বোঝা যাচ্ছে। অনুরূপভাবে সোমবার এবং বৃহস্পতিবার যে সাপ্তাহিক সিয়াম রয়েছে, এই সাপ্তাহিক সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমলসমূহ পেশ করা হয়, এই জন্য আমি এই 2 দিন সিয়াম পালন করি। এগুলো হচ্ছে এই দিনের এবং এই মাসের হচ্ছে ফজিলত। সুতরাং আমরা এই যে রজব মাস বা শাবান মাস আমাদের নিকটে এসেছে, এই শাবান মাসকে কেন্দ্র করে শুধুমাত্র ওই যে নিসফে শাবানের যে ইবাদত রয়েছে সেই ইবাদত নিয়েই আমরা ব্যস্ত হয়ে থাকি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ কর্তৃক এই যে শুধুমাত্র নিসফে শাবানে বা শাবান মাসের 15 তারিখেই যে নির্দিষ্ট ইবাদত পালন করতে হবে এই সম্বন্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং আমরা চেষ্টা করব শাবান মাসের পুরোটিকেই গুরুত্ব দেয়া। অন্য হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে কিভাবে গ্রহণ করেছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, ওয়ালা ইফতিরু, তিনি ইফতার করতেন না বা সিয়াম ভঙ্গ করতেন না, হাত্তা নাকুল, এমনকি আমরা বলতাম যে মা ফি নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার আল আম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আজকে বা এই বছরে তিনি আজ সিয়াম ভঙ্গই করবেন না, তিনি এত পরিমাণে সিয়াম পালন করতেন এই শাবান মাসে। অনুরূপভাবে সুম্মা ইফতিরু ফালা ইয়াসুমু, তিনি সিয়াম ছেড়ে দিতেন। এমনকি আমরা বলতাম যে মা ফি নাফসিহি আন ইয়াসুম আল আম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আর কোনো সিয়ামই পালন করবেন না। ওয়া কানা আহাব্বু সাওমি ইলাইহি ফি শাবান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই শাবান মাসের সিয়াম ছিল সর্বাধিক প্রিয়, অধিক প্রিয়। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাগণ তারা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যখন অবস্থান করতাম তখন আমরা দেখতাম যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা লাকুলু লা ইফতির,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াম পালন করা দেখে আমরা বলাবলি করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আর সিয়ামই ভঙ্গ করবেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ছেড়ে দিতেন, এমনকি আমরা বলতাম যে তিনি আর সিয়ামই পালন করবেন না। আর ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা শাহর রমাদান, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ একটি মাস সিয়াম পালন করতে দেখিনি রমাদান মাস ব্যতীত, তথা পূর্ণ মাস তিনি রমাদান মাসে শুধুমাত্র সিয়াম পালন করতেন। পাশাপাশি এই শাবান মাসে তিনি অধিকাংশ দিনই সিয়াম পালন করে কাটাতেন রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ। কেননা আমরা হয়তো খেটে খাওয়া মানুষ, দিনমজুরি মানুষ, চাকরিজীবী মানুষ, সারা বছর সিয়াম পালন করি না। হঠাৎ করে যখন রমাদান মাস আগমন ঘটবে বা রমাদান মাসে সিয়াম পালন শুরু করব, আমাদের কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই শাবান মাসে আমাদেরকে প্রস্তুতি স্বরূপ কিছু সিয়াম পালন করা উচিত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরামগণ এবং পূর্ববর্তী সালাফগণ আমল করে গেছেন। শুধুমাত্র নির্দিষ্ট করে একটি মাত্র রাতের ইবাদত করে পরের দিন আমরা সিয়াম পালন করব, এমনটি নির্দিষ্ট করে নেওয়া আমাদের জন্য উচিত নয়। আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। সুতরাং আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন এবং তিনি সিয়াম পালনে উৎসাহিত করেছেন মুসলিমদেরকে, কেননা যাতে করে যখন রমাদান মাস আগমন ঘটবে এই রমাদান মাস সিয়াম পালন করতে যেন তাদের কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে যথাযথভাবে এর হক আদায় করে এবং রমাদান মাসে যেন আমরা পূর্ণ সিয়াম পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আসুন এবার আমরা জেনে নেই যে রমাদান মাস আমাদের সামনে সমাগত, আমাদের সামনে আর অল্প কিছুদিন পরে রমাদান মাস আগমন ঘটবে। এই রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? আল্লাহ রাব্বুল আলামিন এর অপার অনুগ্রহ, অশেষ অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আবার তিনি রমাদান মাসকে নিয়ে আসতেছেন। আমরা রমাদান মাস পেয়ে নিজেদেরকে ধন্য করতেছি, আলহামদুলিল্লাহ। আসুন এই রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, বা এই রমাদান মাসে এই সিয়াম পালন করলে বা রমাদান মাসের প্রস্তুতি নিলে কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পাওয়া যায়, সেটি আমরা হাদিসের মাধ্যমে শুনি। যে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আন্না রজুলাইনি, দুইজন ব্যক্তি, মিন বালিইন কদামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর দূরান্তের অনেক দূরের দুইজন সাহাবী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। ওয়া কানা ইসলামুহুমা জামিআন, তারা একদম খাঁটি মুসলিম ছিলেন, একনিষ্ঠ মুসলিম ছিলেন, তারা ইসলামের বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতেন। ফাকানা আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদান, তাদের একজন অপরজনের থেকে যুদ্ধের ক্ষেত্রে অধিক শক্তিশালী ছিলেন। ফাগাজাল মুজতাহিদু মিনহুমা ফাস্তুশহিদা, ইদা এমত অবস্থায় নাদা বাইনাহুমা নাদা বিহিমা, সেখান থেকে আহ্বান করা হলো তাদের দুইজনকে। ফাখরাজা খারিজুম মিন, সেখান থেকে জান্নাতের দরজা থেকে, মিনাল জান্নাতি, জান্নাতের দরজা থেকে একজন আহ্বানকারী আহ্বান করলেন। ফাআদিনা লিল্লাযী তুওফিয়াল আখিরা, যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন, ওই দুইজন ব্যক্তির মধ্যে পরবর্তীতে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাকে আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। সুম্মা খরজা, অতঃপর ওই জান্নাতের যেই ঘোষণাকারী ছিলেন তিনি আবার বের হলেন এবং অনুমতি দিলেন। ফাআদিনা, অতঃপর অনুমতি দিলেন লিল্লাযী, ওই ব্যক্তিকে, উস্তুশহিদা, যে ব্যক্তি শহীদ হয়েছিল,
যে ব্যক্তি শহীদ হয়েছিল এরপর তাকে জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হলো। সুম্মা রাজা ইলাইয়া ফাকালা ইরজি, অতঃপর ওই আহ্বানকারী আমার নিকটে আসলেন এবং বললেন যে ইরজি, তুমি ফিরে যাও, ফা ইন্নাকা লাম ইয়াযান, কেননা তোমাকে এখন অনুমতি দেওয়া হয়নি, এখন পর্যন্ত তোমাকে অনুমতি দেওয়া হয়নি। এটা তিনি স্বপ্নে দেখলেন। ফা আসবাহা তালহাতু, অথবা তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সকাল করলেন। সকালে যখন হলো, ইউহাদ্দিসু বিহিন নাসা, তিনি এই ঘটনাটি মানুষদেরকে বর্ণনা করলেন যে আমি স্বপ্নে এমন এমন ঘটনা দেখলাম। ফাজিবু লিযালিকা, অথবা তারা এই ঘটনা শুনে আশ্চর্যান্বিত হলেন যে ব্যক্তি শহীদ হয়েছে তাকে আগে জান্নাতে প্রবেশ করা হলো না, অথচ যে ব্যক্তি বিছানায় থেকে মৃত্যুবরণ করেছে 1 বছর পরে তাকে আগে জান্নাতে প্রবেশ করানো হলো। তারা এই বিষয়টি নিয়ে অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে কি এমন ফজিলতের কারণে তাকে আগে জান্নাতে প্রবেশ করানো হলো। ফাবালাগা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই খবর চলে গেল, এই সংবাদ চলে গেল। ওয়া হাদাসুহু আল হাদিসা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই সাহাবায়ে কিরামগণ এই হাদিসটি শোনালেন বা এই ঘটনাটি তাদেরকে বর্ণনা করে আল্লাহ রাসূলকে বর্ণনা করলেন। ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আইয়ি যালিকা তা'জাবুন, তোমরা কি কারণে আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা কি কারণে অবাক হচ্ছ। ফাকালু, অতঃপর সাহাবায়ে কিরামগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদা কানা আশাদ্দুর রাজুলাইনি ইজতিহাদান, যে এই যে ব্যক্তিকে পরে জান্নাতে প্রবেশ করানো হলো, এই ব্যক্তি বীর যোদ্ধা ছিল, কঠিন লড়াকু একজন সৈনিক ছিল। সুম্মাস্তু শহীদা, অতঃপর সে আল্লাহর রাস্তায় শহীদ হলো। ওয়া দাখালা হাদাল আখরুল জান্নাতা ক্বাবলাহু, অথচ যে ব্যক্তি বিছানায় থেকে মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তি এই শহীদ ব্যক্তির পূর্বে জান্নাতে প্রবেশ করলো। এটা আমাদেরকে আশ্চর্য করছে, এটা আমাদের কাছে অবাক লাগছে যে কি আমলের কারণে সে আগে জান্নাতে প্রবেশ করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসা কদ মাকাসা হাদা বা'দাহু সানাতান, যে ব্যক্তি পরে মৃত্যুবরণ করেছে সেই কি ওই শহীদ ব্যক্তির থেকে 1 বছর জীবিত বেশি ছিল না, 1 বছর দুনিয়াতে বেশি জীবিত ছিল না। ক্বালু বালা, তখন সাহাবা কিরামগণ বললেন যে হ্যাঁ অবশ্যই তিনি জীবিত ছিলেন 1 বছর। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি জীবিত থেকে ওয়া আদরাকা রমাদানা, সে রমাদান মাস পেয়েছে, ফাসামাহু, অতঃপর সে এই রমাদান মাসে সিয়াম পালন করেছে, ওয়া সাল্লা কাযা ওয়া কাযা, সে এই সালাত নফল সালাতগুলো আদায় করেছে, এই ফরজ সালাতগুলো সে আদায় করেছে। মিন সাজদাতিন ফিস সানাতি, এই 1 বছর সে জীবিত ছিল, এই 1 বছর জীবিত থেকে সে একটি রমাদান অতিরিক্ত পেয়েছে এবং তার থেকে সালাতগুলো এই সালাত সে বেশি পড়েছে, তাহাজ্জুদের সালাত বেশি পড়েছে, ইশরাকের সালাত বেশি পড়েছে, সে নফল সালাতগুলো বেশি বেশি আদায় করেছে, সে ফরজ সালাতগুলো ওই ব্যক্তি থেকে বেশি আদায় করেছে। ক্বালু, তখন সাহাবায়ে কিরামগণ বললেন বালা, হ্যাঁ কথা তো ঠিক, আপনি যেটা বলেছেন কথা ঠিক বলেছেন, তথা যে তিনি তো একটি সিয়াম, একটি রমাদান অতিরিক্ত পেয়েছে, একটি রমাদান মাস অতিরিক্ত পেয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই ব্যক্তি যে 1 বছর জীবিত ছিল এবং সে একটি রমাদান মাস অতিরিক্ত পেয়েছে, সালাত বেশি বেশি সে আদায় করতে সুযোগ পেয়েছে, এই ফজিলতটি তাদের দুইজনের মাঝে আসমান এবং জমিনের ব্যবধান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের হয়তো এই মুহূর্ত পর্যন্ত গত বছর অনেকেই রমাদান মাসে উপস্থিত ছিল, কিন্তু তারা এই পর্যন্ত এখন আসতে পারেনি, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অনুগ্রহ করেছেন, তিনি তার অনুগ্রহ থাকলে ইনশাল্লাহ আমরা সিয়াম রমাদান মাস পাব এবং এই রমাদান মাসের যে যথাযথ হক
সেই হকগুলো আদায় করে যেন আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের যেই যথাযথ হক রয়েছে সেই হক আদায় করে যেন আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই রমাদান মাসে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম নিয়তকে খালেস করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে। রমাদান মাস আসতেছে, এই রমাদান মাস যেন অন্যান্য রমাদানের মতো শুধুমাত্র সিয়াম পালন করলাম, না খেয়ে থাকলাম আর এই মাস অতিবাহিত হয়ে গেল, এমনটি যেন আমাদের না হয়। আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের সাথে নির্ভরশীল। অনুরূপভাবে এই শাবান মাস থেকে আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ শুরু করতে হবে। শাবান মাস থেকে ইবাদতের মনোনিবেশন করতে হবে, বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে, নফল সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। আমাদেরকে রমাদানের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমাদেরকে আপনি দেন, আমরা যেন সেই ফজিলত হাসিল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। অনুরূপভাবে এই রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে আমাদের পূর্বের যাবতীয় যে সকল গুনাহ রয়েছে সেই গুনাহসমূহ থেকে তওবা করে গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কেননা এই রমাদান মাস আসে বান্দার গুনাহ ক্ষমা করার জন্য। আমরা যদি গুনাহ থেকে এখন থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা না করি, এখন থেকে তওবা না করি, তাহলে ওই রমাদান মাস আসতে আসতে আমরা আরও বেখেয়াল হয়ে যাব এবং দেখা যাবে যে রমাদান মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা যেই রমাদানে গুনাহ মাফ করে নেওয়ার কথা ছিল সেই গুনাহ মাফের আমরা সুযোগ পাই না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে মুমিনগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খাঁটিভাবে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। যে নবীর পূর্ব এবং পর সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরেও তিনি প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার পাঠ করতেন। এই ইস্তেগফার পাঠ সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দ করি যে তিনি আমাকে আমার মর্যাদা আরও বৃদ্ধি করে দিন, এই জন্য আমার পূর্বপর সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করে থাকি। এই রমাদানের প্রস্তুতি স্বরূপ আমরা যে বিষয়টি আরও গুরুত্ব রাখব সেটি হচ্ছে আমাদের যাদের সিয়াম কাজা হয়ে গেছে, হয়তো অসুস্থতার কারণে বা বিভিন্ন সফরে থাকার কারণে আমরা সিয়াম কাজা হয়েছে আমাদের থেকে, আমরা যেন এই শাবান মাস যতদিন রয়েছে রমাদানের পূর্বেই আমাদের কাজা সিয়ামগুলো আমরা আদায় করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই কাজা সিয়ামটি তারা অনেকেই হয়তো কাজা সিয়াম হয়ে যায়, এই সিয়ামগুলো রমাদান আসার পূর্বে যেন কাজা আদায় করে নিতে পারে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান, আমার কাছে রমাদান মাসের সিয়াম কাজা হয়ে থাকতো। ফামা আস্তাতিউ, আমি সক্ষম হতাম না আন আকদিয়া, এগুলোকে কাজা আদায় করতে, ইল্লা ফি শাবান মাস ব্যতীত, তথা তিনি শাবান মাসে এসেই এই যে সিয়াম কাজা হয়ে যেত এই কাজা সিয়ামগুলো তিনি পালন করতেন। অনুরূপভাবে রমাদানের প্রস্তুতি স্বরূপ আমরা রমাদানের যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে। কোনো জিনিসের যখন আমরা বুঝতে পারবো যে
এই কাজটি করলে এই পুরস্কার দেওয়া হবে, পরীক্ষায় ভালো ফলাফল করলে আমাকে একটি বড় প্রাইজ দেওয়া হবে, মানুষ আমাকে বাহবা দেবে। যখন আমরা এটা বুঝি, এটা জানি, এটা বুঝতে পারি, তখন আমরা ভালোভাবে চেষ্টা করি যেন পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। অনুরূপভাবে এই রমাদানের ফজিলত যখন আমরা জানব, ফজিলত যখন আমরা বুঝব, তখন এই রমাদান মাসে সিয়াম পালনের ক্ষেত্রে বা এই রমাদানকে আমরা যথাযথভাবে এর হক আদায় করব। কেননা আমরা জানি যে রমাদান মাসে যদি আমি সিয়াম পালন করি, এই সিয়াম পালন করলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিবেন, তিনি এই ফজিলত আমার জন্য রয়েছে। সুতরাং এই রমাদান মাসের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে, এই রমাদানের যথাযথ হক আদায় করতে হলে। রমাদান মাসে যে বিষয়ে বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে, সফর করলে আপনার জন্য সিয়াম মাপ রয়েছে। আপনার যদি দীর্ঘ অসুস্থতা থাকে, সেই অসুস্থতার কারণে সিয়াম মাপ রয়েছে। এভাবে ভুলবশত কোনো কিছু যদি আমি খেয়ে ফেলি, আপনি খেয়ে ফেলেন, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। এছাড়া এরকম যত ছোটোখাটো মাসলা মাসাইল রয়েছে, এই রমাদানের প্রস্তুতি স্বরূপ আমরা রমাদানের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে পারি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা কোনো বিষয় তোমাদের না জানা থাকে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে নিবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শিফাউল আইয়ি আসওয়াল, অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। আপনার কোনো একটা বিষয় জানা নেই, আপনি সেটা কোনো একজন আলেমের কাছে প্রশ্ন করে আপনি জেনে নিতে পারেন যে আমি যদি সফরে যাই তাহলে কি আমার জন্য সিয়াম পালন করা, সিয়াম যদি আমি ছেড়ে দিই তাহলে কি সেটা জায়েজ আছে কিনা, আমি যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার সিয়াম ভেঙে যাবে কিনা। এভাবে এই যে মাসাইল রয়েছে বিভিন্ন রমাদানের কেন্দ্রিক, এই সকল মাসলা মাসাইলের ব্যাপারে আলেমদেরকে জিজ্ঞাসা করে আপনারা জেনে নেবেন পূর্ব থেকেই। অনুরূপভাবে রমাদানের প্রস্তুতি স্বরূপ যে সকল কুমন্ত্রণা রয়েছে, শয়তানের কুমন্ত্রণা বা নাফসের যে সকল কুমন্ত্রণা রয়েছে, এই সকল কুমন্ত্রণা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, যাতে করে এই রমাদান মাস আসলেও অন্যান্য মাসের মতো আমরা রমাদান মাসকেও হেলায় খেলায় যেন পার করে না দেই, সেদিকে আমাদেরকে নাফসকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে আমরা সফল কাম হতে পারব। এবং রমাদান মাস আসলে আমাদেরকে আনন্দিত হতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা আরেকটি সিয়াম পেয়ে গেলাম, আরেকটি রমাদান মাস পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবং এই রমাদান মাস যেন আমাকে পূর্ববর্তী রমাদানের মতো হেলাই খেলায় না চলে যায়। পূর্ববর্তী রমাদানে যে সকল ঘাটতি হয়েছে, সে সকল ঘাটতি যেন আমরা এই রমাদানে পুষিয়ে নিতে পারি, সেই আশা আমাদের থাকতে হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাল মিনবারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বারে উঠতেছিলেন। ফাকালা আমিন আমিন আমিন, তিনি তিনবার আমিন বললেন। ফাকিল আলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ মা কুনতা তাসনাউ হাদা, আপনি এই কাজটি কেন করলেন, বা এই কাজটি তো আমরা কখনো আপনাকে করতে দেখি নাই। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাল আলী জিবরিল, আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে রগিমা আনফু আবদিন, ওই বান্দার নাক ধুলায় দূষিত হোক, তথা ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি তার বাবা মাকে পেল, আও আহাদিহিমা, অথবা তাদের দুইজনের একজনকে পেল, লাম ইউদখিলহুল জান্নাহ, অথচ সে তাদেরকে পাওয়ার পরও নিজেকে জান্নাতে প্রবেশ করিয়ে নিতে পারল না। অর্থাৎ তাদের দেখাশোনা করে, তাদের সেবা যত্ন করে, তাদের দোয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করে নিজেকে জান্নাতি বানিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির জন্য অপমানিত লাঞ্ছনা। কুল তো আমিন, তখন আমি আমিন বললাম। সুম্মা ক্বালা, অথবা জিবরিল আলাইহিস সালাম আবার বললেন রগিমা আনফু আবদিন, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। দাখাল আলাইহি রমাদানু, যার কাছে রমাদান মাস আগত হয়েছে, সে রমাদান মাস পেয়েছে। লাম ইয়াগফির লাহু, কিন্তু
সে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারলো না। ফাকুলতু আমিন, তখন আমি আমিন বললাম। সুম্মা ক্বালা, অথবা জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, রগিমা আনফু ইমরিন, ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। যুকিরাত ইনদাহু, যুকিরতা ইনদাহু, যার কাছে আপনি উল্লেখিত হয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যার সামনে উচ্চারণ করা হয়েছে। ফালাম ইউসাল্লি আলাইক, অথচ সে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির নাক ও ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। কুলতু আমিন, তখন আমি আমিন বললাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই বিশাল হাদিস, এই হাদিস থেকেই বোঝা যায় যে রমাদান মাস আমাদের কাছে আসে, এই রমাদান মাসে আমাদের গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য, গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই রমাদান মাসের সিয়ামগুলো পালন করে, রমাদান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল ইবাদত করে নিজেদের গুনাহ খাতাগুলোকে মাফ করে নেওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই রমাদান মাস। সম্মানিত মুসল্লিন ইকরাম, সর্বশেষে রমাদান মাসের প্রস্তুতি স্বরূপ আমাদেরকে পরস্পরের মাঝে যে সকল ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ রয়েছে, এই সকল ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ থেকে এক মুসলিম অপর মুসলিম থেকে মিটিয়ে নিতে হবে, ঝগড়া বিবাদগুলো সমাধান করে নিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বা জান্নাতের দরজাসমূহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন, ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, লা ইউশরিক বিল্লাহি শাইআ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করেনি, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি ব্যতীত, কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যেই ব্যক্তির মাঝে এবং অপর ব্যক্তির মাঝে বিবাদ রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে। ফায়ুকালু, অতঃপর ফেরেশতাদেরকে বলা হয় যে আনদিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনদিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনদিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, তোমরা এই দুইজন ব্যক্তিকে একটু সময় দাও, একটু অবকাশ দাও, যাতে করে তারা নিজেদের মাঝে সমাধান করে নিতে পারে। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে, সহিহ মুসলিমের হাদিস, যে যদি আমার আপনার মাঝে বা একজন মুসলিম অপর মুসলিমের মাঝে, একজন মুমিন অপর মুমিনের মাঝে বা এক ভাই অপর ভাইয়ের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকে, যে কোনো কারণে যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে, হিংসা বিদ্বেষ থাকে, সেগুলো আপোষে সমাধান করে নেওয়া উচিত। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ, সেই ক্ষমা আমরা পেতে পারি। তত হক আদায় করে আমরা রমাদান মাসে সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমাদান পর্যন্ত পৌঁছে দেন এবং রমাদানের যথাযথ হক আদায় করে আমরা যেন এই সিয়াম পালন করতে পারি এবং নিজেদের গুনাহসমূহ ক্ষমা করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।